আসসালামু আলাইকুম। এই দেখেন কিভাবে আনারস কাটা হয়। একটা আনারস কেটে দেখান ভাইয়া। এই দেখেন এখন রাখেন কিভাবে রাখতে হয় জুঙ্গাতে। এই দেখেন দেখেন কি দ্রুত আনারস কাটা হচ্ছে। এগুলো কিন্তু আমাদের ঐতিহ্য আনারস। মধুপুরে একমাত্র কিন্তু আনারসেরই চাষ হয়ে থাকে। এই যে হলো ফজলু ভাই, আনারস চাষি, অনেক লাভবান তিনি। তিনি কিন্তু দুর্দান্ত আনারস কেটে থাকেন। এই যে দেখেন আনারস কেটে দেখান একটা, আর হাতে রাখবেন, হাতে রেখে দেখাবেন আমাদের, দেখে পরে থুবেন। তিনি কিন্তু দুর্দান্ত আনারস কেটে থাকেন। এই যে আনারস, বড় আনারস এটাই। এই যে হ্যাঁ রাখেন ভাইয়া। হ্যাঁ এই দেখেন আসলে এই কাজগুলা কিন্তু মোটেও সহজ না। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটা কাপড়ের একটি শার্ট, প্যান্ট এবং গ্লাভস পরে এই আনাজগুলো কাটতেছে। মূলত এই জলডঙ্গি চারাগুলোতে প্রচুর পরিমাণ কাটা থাকে। তার মধ্যে আজকে সকাল থেকেই হচ্ছে প্রচুর রোদ এবং গরম। আর গরমের মধ্যে এমনিতেই কাজ করা কঠিন হয়ে যায়, এবং এরকম মোটা কাপড়ের জামা, প্যান্ট এবং গ্লাভস পরে কাজ করা তো আরো কঠিন। কিন্তু কঠিন হলেও কি হবে, আমাদের কাজ করে যেতেই হবে। এই যে আপনারা যে আনারসগুলা দেখতেছেন, আসলে এই আনারসগুলা কিন্তু প্রচুর মিষ্টি। আমরা কয়েকটি খেয়ে দেখলাম। আসলে আমাদের মধুপুরের আনারস গুণে এবং মানে সব দিক দিয়ে সেরা, এবং যারা খেয়েছেন তারা অবশ্যই এই বিষয়ে জানেন। এই যে আপনারা দেখতেছেন বাগান থেকে আনারসগুলো কেটে মূলত এই জায়গায় রাখা হচ্ছে, এবং এখান থেকেই গাড়ি ভর্তি করে রাজশাহীতে পাঠানো হবে। এই আনারসগুলা এবার ঢাকায় না দিয়ে রাজশাহীতে পাঠানো হবে। যদি আনারসগুলা দেখতে একটু কাঁচা কাঁচা লাগে, কিন্তু এই আনারসগুলা আসলে মিষ্টি অনেক। আসলে এখন আনারসের পরিপূর্ণ সময়, যার কারণে এখন সব আনারসগুলাই পেকে গেছে, এবং আনারসগুলা প্রচুর মিষ্টি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুঙ্গা ভর্তি করে আনারস নিয়ে চলে আসছে। এই আনারসগুলো এখানে এখন রাখা হবে। আসলে আজকের মতো আনারস কাটা এখানেই শেষ, এবং এখান থেকে আনারসগুলো রাজশাহীতে নিয়ে যাওয়া হবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কৃষি জমির পাশে থাকবেন, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।